ওয়েলকাম টু SBIST একাডেমিজ WBJEE ক্র্যাশ কোর্স। আমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করব। আজকে আমরা পিরিয়ডিক টেবিল গ্রুপ 14 এলিমেন্টস চ্যাপ্টারটা কভার করব। এটা খুব ইম্পর্টেন্ট, এখান দিয়ে অনেক কোশ্চেন তোমাদের WBJEE-তে আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি অটোমেটিক্যালি পেতে থাকো। চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন কি আছে বলো? 9 না, আমরা পরবর্তী ভিডিওতে 8 পর্যন্ত কোশ্চেন আমরা সলভ করেছি, আজকে 9 থেকে আমরা শুরু করছি, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন কি? অ্যাসারশন হচ্ছে GF4 and SiCl4 act as a Lewis base, আর রিজনস হচ্ছে germanium and silicon have d orbitals to accept electrons। দেখো এখানে অপশন দিয়েছে option A, option 1, option 2, 3 and 4। কি বলেছে? both A and R correct and R is the correct explanation of A। ঠিক আছে। 2 নম্বর কি বলেছে? both A and R are correct but R is not the correct explanation of A। ঠিক আছে, দুটোই সত্য কিন্তু R এর এক্সপ্লেনেশন নয়, কারেক্ট এক্সপ্লেনেশন নয়। আর A is true but R is false। আর 4 নম্বর কি বলছে? R is true but A is false। চলো আমরা দেখি কি করে হচ্ছে, কি স্টেটমেন্ট কোনটা আমাদের ম্যাচ করছে। প্রথম কি বলেছে? GF4 and SiCl4 act as a Lewis base। First of all, GF4 and SiCl4 are actually Lewis acid, not base। এটা হচ্ছে ইনকারেক্ট। কারণ হচ্ছে silicon and germanium have vacant d orbital। ঠিক আছে, তাহলে এটা তো অবভিয়াসলি এটা লুইস বেস না, লুইস অ্যাসিড। ঠিক আছে, আর কি বলছে? আর যদি ভ্যাকেন্ট অরবিটাল থাকে তাহলে অবশ্যই সেটা অ্যালাউ করবে অ্যাকসেপ্ট লোন পেয়ার। 2 নম্বর অপশন কি আছে? জার্মেনিয়াম এন্ড সিলিকন হ্যাভ ডি অরবিটালস টু অ্যাকসেপ্ট ইলেকট্রনস। সেম, তাহলে এটা ঠিক, আরটা হচ্ছে কারেক্ট, মানে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে তাই সে অ্যাকসেপ্ট করবে লোন পেয়ার। এর ইলেকট্রন বিন্যাসটা কি আছে? যেমন সিলিকনের হচ্ছে 3s2 3p2 আর ভ্যাকেন্ট 3d রয়েছে, যেটা হচ্ছে ভ্যাকেন্ট। আর হচ্ছে জার্মেনিয়ামের হচ্ছে কি আছে? আর্গন 3d10 4s2 4p2 এবং 4d হচ্ছে ভ্যাকেন্ট রয়েছে। তো অবভিয়াসলি ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে, সেটা অবভিয়াসলি সেটা অ্যালাউ করবে এই ইলেকট্রন অ্যাকসেপ্টের জন্য। তো এটা লুইস অ্যাসিড বিহেভিয়ার। তাহলে কি হচ্ছে? অপশন এর যেটা হচ্ছে 1, এটা এখানে ভুল, দেখো এখানে এ হবে, এটা এ। ঠিক আছে, এ আর আর। ঠিক আছে, তাহলে এ হচ্ছে ইনকারেক্ট। অবভিয়াসলি এ ইজ এ ইজ ফলস এখানে আছে। আর আর হচ্ছে ট্রু। দেখো এখানে দেওয়া আছে, দেখো আর ইজ ট্রু, এখানে আর তো ট্রু, এটা হচ্ছে ট্রু, এটা ট্রু, আর এটা হচ্ছে ফলস। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে? অপশন 4 তার সাথে ম্যাচ করছে। ঠিক আছে, অপশন 4। নেক্সট কোশ্চেন কি? চলো দেখি। পরবর্তী কোশ্চেন হচ্ছে, দেখো the catenation tendency of carbon, silicon and germanium is the order germanium, silicon, carbon। The bond energy in kilojoule mole inverse of carbon, silicon, germanium bonds are respectively। তাহলে অপশন কি কি আছে? দেখো অপশন 4টে অপশন দেওয়া রয়েছে, 348, 297 এবং 260। ঠিক আছে, এদের কি বলা হয়েছে? আমাদেরকে মেইনলি বন্ড এনার্জি অর্ডারে আমাদেরকে লিখতে হবে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম। কিন্তু এদের ক্যাটায়নেশন টেন্ডেন্সি আছে। ক্যাটায়নেশন টেন্ডেন্সির যেটা অর্ডার রয়েছে, জার্মেনিয়াম
হচ্ছে সিলিকন জার্মেনিয়াম লেস দেন সিলিকন লেস দেন কার্বন। ঠিক আছে, তাহলে আমরা কি দেখব, প্রথমে এদের কার্বন কার্বন সিলিকন সিলিকন জার্মেনিয়ামের বন্ড, মানে বন্ড স্ট্রেংথের অর্ডারটা দেখলেই আমরা পেয়ে যাব কোনটার বন্ড এনার্জি বেশি হবে। এখানে তো তিনটেই অপশান দেওয়া রয়েছে, 348, 297 এবং 260টাই ম্যাচ করে দেওয়া রয়েছে। তাহলে আমরা এদের বন্ড স্ট্রং, যেটা বন্ড স্ট্রেংথ স্ট্রং হবে সেটার বন্ড এনার্জি অবভিয়াসলি বেশি হবে। তাহলে দেখবো কার্বন কার্বন আর সিলিকন সিলিকন জার্মেনিয়াম জার্মেনিয়ামে, এবার কার্বন কার্বনিয়াম কার্বন কার্বন অবভিয়াসলি হচ্ছে স্ট্রং বন্ড, স্ট্রং বন্ড। তাহলে এর বন্ড এনার্জি কত হবে, সব থেকে বেশি হবে। এখানে বেশি সংখ্যা কোনটা আছে, 348 কিলোজুল মোল ইনভার্স। ঠিক আছে, আর হচ্ছে তারপরে সিলিকন সিলিকন উইকার দেন কার্বন কার্বন। ঠিক আছে, এখানে বলছে এটা উইকার দেন কার্বন কার্বন, কার্বনের থেকে উইক হবে সিলিকন সিলিকনটা, উইকার দেন কার্বন কার্বন। সো এটার হবে 348-এর পরে যে সংখ্যাটা থাকবে সেটাই এখানে, যেমন কত আছে 297, দেখো কিলোজুল মোল ইনভার্স। ঠিক আছে, আর হচ্ছে তারপরে জার্মেনিয়াম, অবভিয়াসলি এটার বন্ড স্ট্রেংথ অনেক কম, ইভেন উইক আর পোর ক্যাটাইনেশন, এটা হচ্ছে 260 হচ্ছে কিলোজুল, এটা হচ্ছে উইক, এটা হচ্ছে ইভেন উইক আর পোর ক্যাটাইনেশন। এখানে তাহলে বন্ড স্ট্রেংথ কার বেশি, কার্বন কার্বন, অবভিয়াসলি অর্ডার কোনটা হবে, দেখো এর সাথে ম্যাচ করছে, এর সাথে আমাদের ম্যাচ করছে। কিন্তু এটা একটা মনে রাখার বিষয়, সেটা হচ্ছে স্ট্রং বন্ড আর মোর স্টেবল মেকিং ক্যাটাইনেশন মোর ফেভারেবল। দেখবে যার ক্যাটাইনেশন বেশি হবে, এখানে দেখো অবভিয়াসলি এটার একটা অর্ডার দিয়ে দিয়েছে, ক্যাটাইনেশন টেন্ডেন্সির অর্ডার দেওয়া আছে, এই টেন্ডেন্সিতেই বন্ড স্ট্রেংথ বেশি হবে, যার ক্যাটাইনেশন টেন্ডেন্সি বেশি তার বন্ড স্ট্রেংথ, কার্বন কার্বন অবভিয়াসলি বেশি, অবভিয়াসলি বন্ড অর্ডারটা বেশি হবে, বন্ড এনার্জি বেশি হবে, মানে বন্ড স্ট্রেংথটা বেশি হবে। তাহলে আমাদের অপশন কি, এ 1 অপশন কারেক্ট। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, চলো কি বলেছে নেক্সট কোশ্চেন, the reaction that gives CO2 as one of the product is, এখানে দেখো রিয়াকশন দেওয়া গেছে, 3-4টে রিয়াকশন রয়েছে, কোনটা CO2 তৈরি হবে সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে 4টে রিয়াকশন রয়েছে, 4টে আমরা দেখবো পরপর, এবং কোনটা CO2 তৈরি হচ্ছে সেটা দেখবো। তাহলে চলো প্রথম রিয়াকশনটা দেখি। এখানে বলেছে 3 কার্বন প্লাস 4 HNO3 ডেল হিট, তাহলে তৈরি হবে কি 3CO2 প্লাস 4NO প্লাস 2H2O জল, এখানে কি হচ্ছে দেখো CO2 তৈরি হচ্ছে, এখানে হচ্ছে CO2 তৈরি হচ্ছে, আমরা পেয়ে গেলাম একটা রিয়াকশন, প্রথম রিয়াকশনটাই। ঠিক আছে, প্রথম রিয়াকশনটাই আমরা পেয়ে গেলাম। আর দ্বিতীয় রিয়াকশনটা কি আছে, 6NaOH প্লাস 2C রিয়াক্ট করে তৈরি হবে 2Na2CO3 প্লাস 3H2O। এখানে কি হচ্ছে, কার্বন রিয়াক্টস উইথ NaOH দিয়ে তৈরি হচ্ছে সোডিয়াম কার্বনেট অ্যান্ড H2H গ্যাস, হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, এখানে হাইড্রোজেন গ্যাস, H2 গ্যাস, এটা হচ্ছে গ্যাস তৈরি হচ্ছে। ঠিক আছে, এখানেও দেখো CO2 তৈরি হচ্ছে না আমাদের। হ্যাঁ, এবার 3 নম্বরের রিয়াকশনটা কি আছে দেখো, SnO2 প্লাস কার্বন দিয়ে তৈরি হবে, আমরা পাবো, দেখো এর কালারটা চেঞ্জ করে নিই, দেখো আমরা পাচ্ছি হচ্ছে Sn প্লাস 2CO। এখানে CO2 তৈরি হচ্ছে না, CO তৈরি হচ্ছে। ঠিক আছে, 3 নম্বরের অপশনেও আমরা রিয়াকশনে CO2 পাচ্ছি না, প্রথমটাই শুধু পেয়েছি। এবার 4 নম্বরটা দেখে নিই একবার কনফার্মের জন্য। 4 নম্বরটা কত বলেছে,
H2O3 প্লাস 3 কার্বন আর টেম্পারেচার 250 ডিগ্রি থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তৈরি হচ্ছে কি 2Fe প্লাস 3CO। এখানেও তৈরি হচ্ছে না, এখানে হচ্ছে কার্বন রিডিউসড হচ্ছে, কার্বন রিডিউস Fe2O3 to Fe and CO তৈরি হচ্ছে। তাহলে আমরা কোনটাতে CO2 পেলাম? দেখো আমরা প্রথম রিয়াকশনটায় আমরা CO2 পেলাম, তাহলে অপশন কারেক্ট কোনটা হবে? অপশন 1, তাই না? প্রোডাক্ট হচ্ছে আমরা 1টাই পাচ্ছি রিয়াকশন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। চলো হোয়াট ইজ দ্য এম্পিরিক্যাল ফর্মুলা অফ সিড সিলিকেট? ঠিক আছে, এম্পিরিক্যাল ফর্মুলা অফ সিড সিলিকেট কি আমরা দেখব। অপশন কি আছে? Si2O5, অপশন 2 দেখো এটা রয়েছে, অপশন 3 রয়েছে, অপশন 4 রয়েছে। এবার কোনটার সাথে আমাদের ফর্মুলাটা ম্যাচ করবে সেটা আমরা দেখব, এম্পিরিক্যাল ফর্মুলাটা আমরা দেখব। ঠিক আছে, সিলিকেট সিট হচ্ছে 2D স্ট্রাকচার, হোয়ার ইজ যেখানে SiO4 দেখবে টেট্রাহেড্রাল, শেয়ার 3 অক্সিজেন অ্যাটমস যেখানে, তাহলে বেসিক রিপোর্টিং ইউনিট বিকামস কি হবে আমাদের? Si2O5 হবে। আমরা যেটা হচ্ছে সিড সিলিকেট হচ্ছে 2D স্ট্রাকচার যেখানে where is SiO4 tetrahedron, শেয়ার্স কত হচ্ছে 3 অক্সিজেন অ্যাটমস। তাহলে যে বেসিক আমরা ইউনিটটা পাবো, তাহলে কি হবে? বেসিক ইউনিটটা পাবো কি? Si2O5 2- পাবো। ঠিক আছে, তাহলে Si2O5 2-, এখানে দেখো কোনটার সাথে ম্যাচ করবে। তাহলে আমরা এখান থেকে আমরা যে এম্পিরিক্যাল ফর্মুলাটা লিখতে পারি, এটা লিখতে পারি Si2O5 2n- আর n, এটা আমরা এখান থেকে লিখতে পারি। তো তাহলে এখানে দেখো এটার সাথে এটা ম্যাচ করছে, অপশন এ। ঠিক আছে, তাহলে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা অফ সিড সিলিকেট ইজ Si2O5 n আপার হচ্ছে 2n-। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আর হ্যাঁ, তোমরা চেষ্টা করো, ট্রাই করো, আমি আনসার করার আগে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। হ্যাঁ, ট্রাই করো। নেক্সট কোশ্চেন, এক্সট্রাকশন অফ মেটাল ফ্রম দ্য ওর ক্যাসিটেরাইট ইনভলভস, এখানে কি সেটা আমরা দেখব। ঠিক আছে, এর অপশনগুলো কি কি রয়েছে? কার্বন রিডিউস অফ অ্যান অক্সাইড ওর, সেকেন্ড অপশন সেলফ রিডাকশন অফ সালফাইড ওর, রিমুভাল অফ কপার ইম্পিউরিটি, আর হচ্ছে রিমুভাল অফ আয়রন ইম্পিউরিটি। ঠিক আছে, তো আমাদের অপশন হচ্ছে কোনটা আমরা দেখব। ঠিক আছে, চলো কি হচ্ছে ক্লাসে ক্যাসিটেরাইট, যেটা হচ্ছে ক্যাসিটেরাইট হচ্ছে কি? ক্যাসিটেরাইট is tin 4 oxide SnO2 কি করছে? reduce using কার্বন কোক। ঠিক আছে, রিয়াকশনটা কি হচ্ছে? SnO2 প্লাস 2C রিয়াক্ট করে তৈরি হচ্ছে SN10 প্লাস 2CO। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? অপশন এটা কার্বন রিডাকশন অফ অ্যান অক্সাইড ওর। ঠিক আছে, কার্বন অক্সাইড রিডাকশন হচ্ছে অফ অ্যান অক্সাইড ওর। ঠিক আছে, তাহলে অপশন কি আমাদের? এ কারেক্ট, অপশন এ 1 কারেক্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি?
producer gas in the mixture of CO plus N2, CO plus H2, CO plus water vapor আর N2 plus CH4 কোনটা বলছে এখানে প্রডিউস গ্যাস ইন মিক্সচার এখানে কোনটায় প্রডিউসার গ্যাস তৈরি হবে প্রডিউসার গ্যাস কি মেড বাই পার্টিকলস কম্বিনেশন অফ কোল আর কোক ইন এয়ার ঠিক আছে প্রডিউসার গ্যাস যেটা মেড বাই কি প্রডিউসার গ্যাস কি হচ্ছে মেড বাই particle combination particle combustion of coal or coke in air ঠিক আছে তাহলে এই রিঅ্যাকশনটা কি হবে দেখো 2C plus O2 plus 4N2 ये হচ্ছে 2CO plus 4N2 এই হচ্ছে CO হচ্ছে ফুয়েল আর N2 হচ্ছে ডলায়েন্ট ঠিক আছে দেখো CO plus N2 তৈরি হচ্ছে CO আর N2 नेक्स्ट क्वेश्चन चलो আমরা দেখি नेक्स्ट क्वेश्चन কি dry ice কি solid H2 solid CO2 solid N2O4 और solid NH3 तो dry ice কি dry ice হচ্ছে তো solid H2O মানে কি solid H2 মানে জল সেটা তো dry ice না dry ice টা হচ্ছে solid CO2 যেটা sublimation at 70 डिग्री सेंटीग्रेड ठीक है तो আমরা জানি কি dry ice হচ্ছে solid CO2 gas 2 answer next question in feldspar and zeolite Si4 plus ions are replaced by which ion বলছে in feldspar and zeolite Si4 plus ion replaced by which ion কোন আয়নে রিপ্লেসড হবে Si4 plus ion অক্সাইড আয়ন হাইড্রোক্সাইড আয়ন অ্যালুমিনিয়াম আয়ন আর পটাশিয়াম আয়ন ঠিক আছে এর কোন আয়নে হচ্ছে ফিল্ডস্পার এন্ড জিওলাইট জিওলাইট এর Si4 plus আয়ন রিপ্লেসড হবে কোন আয়নে ঠিক আছে এটা তোমরা চেষ্টা করো কমেন্ট বক্সে জানাও ঠিক আছে এবার কি বলতো অ্যালুমিনিয়াম সিলিকেটস Al3+ রিপ্লেস Si4+ ঠিক আছে ক্রিয়েটিং এ নেগেটিভ চার্জ আর কেন চার্জ নেগেটিভ চার্জ ব্যালেন্স বাই কি হচ্ছে ক্যাটায়ন ব্যালেন্সড করছে এক্সাম্পল হচ্ছে K+ ইন ফিল্ডস্ফিয়ার ঠিক আছে যেমন K+ হচ্ছে ইন ফিল্ডস্ফিয়ার ক্যাটায়ন এটা হচ্ছে ক্যাটায়ন হ্যাঁ আর অ্যালুমিনিয়াম সিলিকেটস Al3+ রিপ্লেস হচ্ছে Si4+ আর এটা রিপ্লেস হয়ে কি হচ্ছে ক্রিয়েটিং এ নেগেটিভ চার্জ আর যেটা ব্যালেন্স করছে কি ক্যাটায়ন ব্যালেন্স করছে যেমন সাপোজ এক্সাম্পল K+, তাহলে এটার যেটা অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম সিলিকেট Al3+ রিপ্লেসড Si4+ ঠিক আছে তাহলে অ্যান্সার এ নেক্সট কোশ্চেন চলো দেখি হোয়াট প্রোডাক্ট ইজ ফর্মড অন হিটিং lead nitride কে হিটিং করে আমরা কোন প্রোডাক্ট পাবো এখানে দেখো চারটে অপশন দেওয়া আছে এবার আমরা দেখব তোমরাও ট্রাই করো নিজে ট্রাই করে কমেন্ট বক্সে জানাও কোন প্রোডাক্টটা আমরা পাবো মানে চারটের মধ্যে কোনটা পাবো ঠিক আছে এবার lead nitride এর যেটা হচ্ছে সংকেত কি তোমরা বলো তো কি lead nitride এর সংকেত হচ্ছে এগুলো হচ্ছে 2Pb(N3O2) এটা হচ্ছে হিটিং করতে হবে প্রোডাক্টটাকে হিট করব আমরা
লেড নাইট্রেটকে হিট করে আমরা কি পাবো, PbNO3 আমরা পাবো হচ্ছে 2PbO প্লাস 4NO2 প্লাস O2, ঠিক আছে, আমরা পাবো এইটা। আমরা পাবো এটা 4PbO প্লাস 4NO2 প্লাস O2। এখানে দেখো অপশান কোনটা আছে, অপশান এ না ম্যাচ করছে না, কারণ এখানে NO আছে, NO2 হবে, তাহলে দেখো অপশান 2 এর সাথে ম্যাচ করছে, আমরা কি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে আমাদের 2। হ্যাঁ, নেক্সট কোশ্চেন চলো আমরা দেখি 18 কোশ্চেন নাম্বার। Among the following substituted silanes, the one which will give rise to cross-link silicon polymer on hydrolysis is, এটা কি বলছে, cross-link silicon polymer on hydrolysis হয়ে cross-link silicon polymer কোথায় তৈরি হবে সেটা আমরা দেখব। এখানে আমাদেরকে সাবস্টিটিউটেড দিয়ে দিয়েছে সিলেন্সের, দেখো R2SiCl2, RSiCl3, R2SiCl আর R4Si, এখানে হচ্ছে 4টে কম্পাউন্ড দিয়েছে, এদের মধ্যে কোনটা ক্রস লিঙ্ক সিলিকন পলিমার তৈরি করবে অন হাইড্রোলাইসিস, ঠিক আছে, আমরা পরপর দেখবো 4টে কোনটা তৈরি করছে দেখি। হ্যাঁ, প্রথমটা কি বলেছে, প্রথমটা R2SiCl2, এটার হাইড্রোলাইসিস করে হবে 2Cl বা R2OH, যেটা হচ্ছে only 2 bond, এটা কেবল লিনিয়ার পলিমার। এটা কি হবে লিনিয়ার পলিমার, আর এটার কি আছে 3Cl আর 3OH, এটা হচ্ছে 3টে বন্ড, এটা কি হবে ক্রস লিঙ্ক পলিমার তৈরি হবে, এটাই ক্রস লিঙ্ক পলিমার তৈরি হবে, বুঝলে, 3টে 3, আচ্ছা ক্রস লিঙ্ক পলিমার, ঠিক আছে। আর অপশন 3 কি আছে দেখি কোনটা আর হতে পারে, সবগুলোকেই দেখবো, এখানে only Cl, 1, so no polymer, only 1 Cl 1 OH, so no polymer। আর এটাও দেখো R4Si, এখানে no Cl, no hydrolysis, no polymer, এখানে হাইড্রোলাইসিসই হবে না, no Cl, no hydrolysis, হচ্ছে নো পলিমার। তাহলে আমরা কোথায় পাচ্ছি দেখো, ক্রস লিঙ্কড পলিমার পাচ্ছি আমরা RSiCl3 তে, RSiCl3 হাইড্রোলাইসিস করলে আমরা ক্রস লিঙ্ক পলিমার পাবো, তাহলে অপশন 2 কারেক্ট। নেক্সট কোশ্চেন বলছে আইডেন্টিফাই বি ইন দ্য ফলোইং রিয়াকশন। এখানে দেখো রিয়াকশন দিয়েছে, এখানে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে বি কোনটা হবে কি হবে, ঠিক আছে। অপশন দিয়েছে দেখো, অপশন 1 2 3 আর 4, 4টে অপশন দিয়েছে, এবার আমাদের প্রোডাক্টটা তৈরি করব, কোনটা হবে দেখবো, ঠিক আছে। তোমরাও দেখো, ট্রাই করো, চেষ্টা করো, আমি ওয়েট করছি, তোমরা সলভ করার চেষ্টা করো। কোন অপশনটা হতে পারে কমেন্ট বক্সে জানাও। এখানে কি হতে পারে, কার্বোরেন্ডাম, কোয়ার্টজ, কোনটা হতে পারে দেখো, স্যান্ডস্টোন, কোনটা হতে পারে, আমাদেরকে বিটা দেখতে হবে। চলো আমি রিয়াকশন লিখছি, তোমরা ট্রাই করো, ঠিক আছে। কি হয়েছে, H2SiO4 1000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, H2H বেরিয়ে যাবে, দিয়ে হবে SiO2 প্লাস 2H2O, ঠিক আছে, এটা জল বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে এ হচ্ছে কোনটা, এ হচ্ছে SiO2, ঠিক আছে। SiO2 কি বলতো, SiO2 কোয়ার্টজ, দেখো আমরা কোয়ার্টজ পাচ্ছি এতে, কিন্তু আমাদেরকে বি ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো বি ক্যালকুলেট করতে হলে করতে হবে কি, SiO2 reacts A plus 3C
কার্বন বলেছে, কার্বনের সাথে রিয়াক্ট প্লাস কার্বন এর সাথে টেম্পারেচার দিয়ে হচ্ছে কি আমাদের SiC প্লাস 2CO, ঠিক আছে। তো দেখো SiC মানে কি, সিলিকন কার্বন, যেটা SiC হচ্ছে কার্বোরেন্ডাম, এটার মিনিং কার্বো, ঠিক আছে। আমরা অপশান এটা বি, এটা আমরা বি পেলাম। দেখো তাহলে আমাদের বি কি হচ্ছে, কার্বোরেন্ডাম, অপশান এ কারেক্ট, ঠিক আছে। দেখো আইডেন্টিফাই আমাদের হচ্ছে অপশান এ। এবার দেখো আর একটা কোশ্চেন, এটা 20 নম্বর কোশ্চেন। হাইড্রোলাইসিস অফ SiCl4 gives compound X and HCl। কি বলতো, SiCl4 এর হাইড্রোলাইসিস করে আমরা একটা কম্পাউন্ড পাবো X এবং HCl পাবো তার সাথে প্লাস। and on heating to 1000 degree centigrade X loses water। 1000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যে এক্স কম্পাউন্ডটা পাবো আমরা, সেটা ওয়াটার লুজ করবে অ্যান্ড ফ্রমস ওয়াই, এবং একটা ওয়াই প্রোডাক্ট পাবো, ওয়াটার বেরিয়ে যাবে এবং ওয়াই প্রোডাক্ট পাবো। কি বলেছে, আইডেন্টিফাই এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি। তাহলে আমাদেরকে কি বলেছে, এক্স ও ওয়াই রেসপেক্টিভলি ক্যালকুলেট করবো আমরা, এক্স ওয়াই কী হবে। দেখো অপশান দিয়ে গেছে, তোমরা চেষ্টা করো, ট্রাই করো, আমি তোমাদেরকে সময় দিচ্ছি কিছুক্ষণ, তোমরা সলভ করার চেষ্টা করো কোশ্চেনটা দিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাও এই অপশানটা অ্যান্সার হবে। সো তোমরা অ্যান্সারগুলো একটু চেষ্টা করো, দেখো পারবে সব। ইজি কোশ্চেন, দেখো এখানে কোশ্চেনটা এতটা সহজ। SiCl4 কম্পাউন্ডকে হাইড্রোলাইসিস করবে প্রথমে, ঠিক আছে, তারপরে আমাদের একটা কম্পাউন্ড তৈরি হয় X প্লাস 4 HCl তৈরি হয় আমাদের, বুঝলে। অ্যান্ড দেন হিটিং করবো আমরা এক্স কম্পাউন্ডকে, দিয়ে আমরা লুজেস ওয়াটার অ্যান্ড ফর্ম ওয়াই কম্পাউন্ড, ঠিক আছে। দেখো আমি লিখছি রিঅ্যাকশনটা, SiCl4 হাইড্রোলাইজ করবো আমরা, দিয়ে তৈরি হবে, দেখো এখানে আমি একটা 4H2 নেব, H4SiO4 প্লাস 4HCl, ঠিক আছে। দেখো এটা হচ্ছে S4SiCO4 প্লাস 4HCl, ঠিক আছে। অ্যান্ড আমাদের প্রোডাক্ট পাবো হচ্ছে, চলো এটার হাইড্রোলাইসিস করবো, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। আর তারপরে হচ্ছে H4SiO4 টেম্পারেচার হিট দিয়ে আমরা পাবো হচ্ছে 1.y SiO2 প্লাস 2H2O, জল বেরিয়ে যাবে, যেটা হচ্ছে ওয়াই কম্পাউন্ড। আর এটা হচ্ছে যেটা জল বেরিয়ে গেল, সরি এটা এক্স নয়, সরি এটা এক্স, এটা ওয়াই, ওটা ওয়াই না, এটা ওয়াই, সরি ভুল হয়ে গেছে ওখানে দেওয়াটা, ঠিক আছে। তাহলে আমরা কম্পাউন্ড কি পেলাম, এক্স আর ওয়াই হচ্ছে এটা। তাহলে অ্যান্সার আমাদের হবে 4। না এখানে দেখো অ্যান্সারটা আমাদের একটু ভুল করেছে, ঠিক আছে, অ্যান্সার এখানে ভুল রয়েছে একটু। আমাদের অ্যান্সার হবে হচ্ছে এটা, কিন্তু এখানে টাইপিং মিস্টেক, এখানে H4SiO4 হবে, ঠিক আছে। হোয়াট লেড ইজ, হোয়াইট লেড ইজ কি, সাদা লেড মানে কি, আমরা এটা জানবো। হোয়াইট লেড কি, বা ছেড়ে দেয়। হোয়াইট লেড কি, এখানে দেখো চার্টে হোয়াইট লেড হচ্ছে এই যে বেসিক সল্ট হোয়াইট লেড, যেটার কম্বিনেশন হচ্ছে লেড কার্বনেট প্লাস লেড হাইড্রক্সাইড, ঠিক আছে। যেটা হোয়াইট লেড, যেটা হচ্ছে হোয়াইট লেড ইজ, চলো আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, হোয়াইট লেড ইজ এ বেসিক সল্ট যেটা কম্বাইন্ড হচ্ছে লেড কার্বনেট
প্লাস lead হাইড্রোক্সাইড। ঠিক আছে, যেটা হোয়াইট লেড আমরা জানি, সেটা হচ্ছে একটা সল্ট যেটা হচ্ছে লেড কার্বনেট আর লেড হাইড্রোক্সাইডের মানে প্লাস দুটো কম্পাউন্ড মিক্সচার। তাহলে লেড কার্বনেটের সংকেত কি? PbCO3 আর এখানে হচ্ছে প্লাস PbOH2। ঠিক আছে, তাহলে দেখো এখানে এটার সাথে কোনটা ম্যাচ করছে অ্যান্সার, দেখো এখানে এটা হচ্ছে না, দেখো থ্রি অ্যান্সারটা দেখো ম্যাচ করছে, PbOH2 আর 2PbCO3। হ্যাঁ, এটাই হচ্ছে হোয়াইট লেড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো আমরা দেখি। হুইচ অফ দ্য ফলোইং অক্সাইড ইজ অ্যাম্ফোরিটিক Which of the following oxide is amphotic in character? Amphotic in character. কি SnO2, SiO2, CO2 আর CaO, ক্যালসিয়াম অক্সাইড। এখানে হচ্ছে অপশন এ কারেক্ট। কেন? যেটা অ্যাম্ফোরিক অক্সাইড হচ্ছে, অ্যাম্ফোরিক অক্সাইড কি হচ্ছে, SnO2 reacts with both acid and base, যেটা এটা নেচার, তার জন্য আমাদের অ্যান্সার হচ্ছে SnO2। ঠিক আছে, এগুলো সিম্পল কোশ্চেন, এগুলো মনে রাখা দরকার তোমাদের। নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন হচ্ছে রোস্টেড টিন স্টোন আর roasted tin stone ore after washing with water is known as roasted tin stone ore কে আমরা ওয়াশিং করার পর জল দিয়ে ওয়াশিং করার পর ওটা কি বলছি ইজ নোন অ্যাজ, আমরা সেটা জানবো। তাকে আমরা কি বলি? ব্লক টিন, হোয়াইট টিন, ব্ল্যাক টিন আর গ্রানুলেটেড টিন। ঠিক আছে, তাহলে আমরা কি বলি? রোস্টেড SnO2, রোস্টেড যে টিন, রোস্টেড টিন স্টোন ওর যেটা হচ্ছে কি SnO2 আফটার ওয়াশিং ইজ কল্ড ব্ল্যাক টি। ঠিক আছে, আমরা জানি কি রোস্টেড SnO2 আফটার ওয়াশিং ওয়াটার দিয়ে ইজ কল্ড ব্ল্যাক টি। washing is called ব্ল্যাক টি। ঠিক আছে, তাহলে আমরা এখানে হচ্ছে ব্ল্যাক টিন হচ্ছে 3, তাহলে অ্যান্সার হচ্ছে 3। নেক্সট কোশ্চেন চলো দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে এ ফ্যাব্রিয়াস মেটেরিয়াল হুইচ ক্যান উইথস্ট্যান্ড রেড হট ফ্লেমস উইদাউট এনি ড্যামেজ ইজ, যেটা হচ্ছে ফ্যাব্রিক মেটেরিয়াল হচ্ছে উইথস্ট্যান্ড রেড হট ফ্লেমস উইদাউট এনি ড্যামেজ, যেটা রেড হট ফ্লেমে কোনো ড্যামেজ হয় না। ঠিক আছে, যেটা হচ্ছে এখানে অপশান দিয়েছে গ্লাস উড, সোফিস্টোন, এবার হচ্ছে অ্যাসবেস্টস। আমাদের হচ্ছে এটা কি বলতো, হেড রেস্ট্রিক্টেড ফ্যাব্রিক মেটেরিয়াল। ঠিক আছে, অ্যাসবেস্টস। ঠিক আছে, ম্যাগনেসিয়াম সিলিকেট। অ্যাসবেস্টস হচ্ছে আনসার হবে কি অ্যাসবেস্টস, আমাদের হচ্ছে অ্যাসবেস্টস হচ্ছে ম্যাগনেসিয়াম সিলিকেটস। এটা হচ্ছে এক্সট্রিম হিট ডিউ টু
চেন সিলিকেট স্ট্রাকচার, যেটা তোমাদের এক্সট্রিম হিট যেটা মানে সহ্য করতে পারবে ফ্যাব্রিক ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে ডিউ টু কি, ডিউ টু চেন সিলিকেট স্ট্রাকচার। ঠিক আছে, এক্সট্রিম ডিউ টু কি চেন সিলিকেট স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে কি হচ্ছে অ্যাসবেস্টস, যেগুলো মনে রাখা খুব দরকার, এই শর্ট কোশ্চেনগুলো এসে থাকে পরীক্ষায়। হচ্ছে 25 নম্বর কোশ্চেন, দ্য স্টেবিলিটি অফ ডাইহ্যালাইডস অফ সিলিকন, জার্মেনিয়াম, টিন অ্যান্ড lead PB increase steadily in the sequence। কি বলছে দেখো, পরপর রয়েছে PbX2, SnX2 আর জার্মেনিয়াম X2, সিলিকন X2। ঠিক আছে, এ হচ্ছে আমরা জানি কি ইনার্ট ফেয়ার ইফেক্ট ইনক্রিজ ডাউন দ্য গ্রুপ 14। ঠিক আছে, ইনার্ট ফেয়ার ইফেক্ট ইনক্রিজ করবে যখন ডাউন দ্য গ্রুপ 14 গ্রুপের ডাউন যত করবে। কি বলছে আমরা জানি কি, চলো সব অপশানগুলো কি কি আছে, একটা অপশান, আর যেটা হচ্ছে যে ইনার্ট ফেয়ার ইফেক্ট, ইনার্ট ফেয়ার ইফেক্ট ইনক্রিজ করবে ডাউন দ্য গ্রুপ 14। ঠিক আছে, তাই কি বলছে স্টেবিলাইজিং দ্য প্লাস 2 স্টেট, গ্রুপ 14 আর স্টেবিলাইজিং করবে দ্য প্লাস 2 স্টেটে, স্টেবিলাইজিং দ্য প্লাস 2 স্টেট, যেমন হচ্ছে PbX2 is most stable PbX2, কারণ হচ্ছে দেখো ডাউন দ্য গ্রুপ, মানে সব থেকে নিচে গ্রুপের নিচের ধারে যেটা থাকবে ডাউনের দিকে 14 গ্রুপের, সেটা হচ্ছে মোর স্টেবল হবে। ঠিক আছে, তাহলে PbX2 হচ্ছে মোর স্টেবল, সেই হিসাবে যদি আমরা লিখি, আর যেটা হচ্ছে গ্রুপের সিকোয়েন্স কি আছে, প্রথমে কার্বন, তারপর সিলিকন, তারপর জার্মেনিয়াম, টিন আর lead, এটা হচ্ছে গ্রুপ 14টা। হ্যাঁ, তাহলে যতটা নিচে যাবে তত ইনক্রিজ করবে, তাহলে হচ্ছে মোস্ট স্টেবল PbX2 যদি দেখি স্টেবিলাইজিং দ্য প্লাস 2 স্টেটে, তাহলে যেটা সিকোয়েন্স হবে আমরা লিখবো কি দেখো, তাহলে সিকোয়েন্স লিখবো হচ্ছে PbX2 SnX2 জার্মেনিয়াম X2 আর সিলিকন X2। এখানে কার্বনের কথা বলা নেই, তাহলে কি হচ্ছে এটার সাথে দেখো কোনটা ম্যাচ করছে, অপশান 4 ম্যাচ করছে। কারেক্ট অ্যান্সার কি হবে, অপশান 4। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি, হুইচ গ্লাস হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ lead, কোন গ্লাসে সব থেকে বেশি পার্সেন্টেজ অফ lead থাকে, সোডা গ্লাস, ফ্লেন্ট গ্লাস, জিনা গ্লাস আর পাইরেক্স গ্লাস। আমরা জানি এগুলো যেমন মনে রাখার জিনিস, ফ্লেন্ট গ্লাসে 24 থেকে 65% পর্যন্ত lead থাকে। ঠিক আছে, PbO থাকে, তাহলে অপশান এটা কি 2 কারেক্ট হবে, ফ্লেন্ট গ্লাস। এটা মনে রাখবে, কিছু কোশ্চেন রয়েছে যেগুলো মনে রাখার বিষয়, সেগুলো কোনো মুখস্থ করে রাখতে হবে তোমাদের, কোনো ক্যালকুলেশন বেস কোনো নয় বা কনসেপ্টুয়াল কিছু নেই। Which of the following is used is making printer ink, shoe polish, black varnish and paint, black varnish and paint। ঠিক আছে, ল্যাম্প ব্ল্যাক, বোন ব্ল্যাক,
কার্বন ব্ল্যাক আর নন অফ দিস, ঠিক আছে। তো এটা আমাদের হচ্ছে যেটা আমরা ইউজ করে থাকি মেজরলি ল্যাম্প ব্ল্যাকটা, অ্যান্সার হচ্ছে ঠিক আছে। এটাও মনে রাখার বিষয়, এগুলো সব মুখস্থ করার বিষয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। এ মেটাল M forms chlorides in its +2 and +4 oxidation state. একটা মেটাল যেটা M forms chloride যেটা +2 এবং +4 অক্সিডেশন স্টেট দেখাবে, হুইচ দুটো যেমন থাকবে অবভিয়াসলি, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট দিস ক্লোরাইডস ইজ কারেক্ট। এখানে স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে, দেখো দুটো মেটাল ক্লোরাইডের, মানে MCl2 আর MCl4. MCl is more volatile than MCl4. MCl is more soluble in anhydrous ethanol than MCl4. 3 নম্বর অপশন কি হচ্ছে MCl2 is more ionic than MCl4. আর 4 অপশন কি হচ্ছে MCl2 is more easily hydrolysis than MCl4. তাহলে আমরা দেখব MCl2 ভার্সেস MCl4 এর বিষয়টা আমরা এখানে দেখব মেজরলি। এখানে MCl2 is more ionic than MCl4 কারণ হচ্ছে লোয়ার অক্সিডেশন অফ +2 কম্পাউন্ডস আর মোর আয়োনিক, যেখানে লোয়ার অক্সিডেশন স্টেট কম্পাউন্ডস হচ্ছে মোর আয়োনিক। লোয়ার অক্সিডেশন স্টেট কি কোনটা হবে MCl4 এর MCl2 হচ্ছে লোয়ার অক্সিডেশন স্টেট। এখানে যদি দেখো একটা মেটাল MCl2 এটা হচ্ছে মেটাল, এটা যদি অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করি Cl হচ্ছে কি -1, তাহলে হচ্ছে M প্লাস -1 into 2 equal to 0, M equal to 2। আর সিমিলারলি MCl4 এ হচ্ছে অক্সিডেশন হচ্ছে 4 হবে অক্সিডেশন স্টেট, তাহলে MCl2 হচ্ছে 2 আর MCl4 হচ্ছে অক্সিডেশন স্টেট 4। তাহলে কি বলা হচ্ছে, আমরা জানি কি লোয়ার অক্সিডেশন স্টেট কম্পাউন্ডস আর মোর আয়োনিক, তাহলে MCl2 ইজ মোর আয়োনিক দ্যান MCl4, তাহলে আমরা অপশন কোনটা পাবো অ্যান্সার, দেখো MCl2 ইজ মোর আয়োনিক দ্যান MCl4, এখানে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এটা জেনে রাখবে যে লোয়ার অক্সিডেশন স্টেট কি, আমি লিখে দিচ্ছি লোয়ার অক্সিডেশন স্টেট কম্পাউন্ডস হচ্ছে মোর আয়োনিক, ঠিক আছে। এটা মনে রাখার বিষয়, ইম্পর্টেন্ট জিনিস, তাহলে কোশ্চেনটা দেখো হয়ে যাচ্ছে। তাহলে MCl2 ইজ মোর আয়োনিক কারণ এটা লোয়ার অক্সিডেশন স্টেট দেন MCl4, তাহলে অ্যান্সার হচ্ছে আমরা 3 অপশন। চলো নেক্সট কোশ্চেন। এখানে হচ্ছে হোয়াট ইজ এক্স ইন দ্য ফলোয়িং রিয়াকশন। এখানে যে রিয়াকশন হচ্ছে, এখানে যে রিয়াকশন হয়ে এক্স তৈরি হচ্ছে সেটা কি, সেটা আমরা দেখব। কি SiCl4 প্লাস H2O দিয়ে রিয়াক্ট করে কি তৈরি হবে। অপশনগুলো কি আছে চলো দেখি। অপশনগুলো হচ্ছে H4 SiO4, SiH4 SiOOH2, SiCiO4, ClO4, ঠিক আছে। তাহলে আমরা অ্যান্সার কোনটা হবে আমরা এটা দেখবো। এখানে রিয়াকশনটা দেখো, তাহলে SiCl4 প্লাস H2O জল রিয়াক্ট করে তৈরি হবে হচ্ছে H4SiO4 যেটা তৈরি হবে প্লাস HCl, এটাই হচ্ছে X, ঠিক আছে। এটা হচ্ছে কি ডাইরেক্ট প্রোডাক্ট অফ হাইড্রোলাইজড, ডাইরেক্ট প্রোডাক্ট হবে হাইড্রোলাইজড হয়ে, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি অপশন এ, অপশন 1 কারেক্ট, ঠিক আছে, কারেক্ট। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ফর মেকিং অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। SiO2, SiH4 আর হচ্ছে SiC। আমরা এখানে কোনটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে আমরা ইউজ করি, দেখো এটা শর্ট কোশ্চেন, এটা কেউ পারলে বলো কমেন্ট বক্সে জানাও, দেখো যে পারবে লেখো, সহজ কোশ্চেন এটা। অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করে থাকি, হাই অপটিক্যাল ক্ল্যারিটি যেমন থাকবে, যার ক্রাইটেরিয়া যেগুলোর প্রপার্টি হাই অপটিক্যাল ক্ল্যারিটি, লো থার্মাল এক্সপেনশন, আর
এগুলো থাকবে মেজরলি। তাহলে এখানে অপশন হচ্ছে এ কারেক্ট হবে 1। SiO2 আমরা এটা সবথেকে বেশি ইউজ করে থাকি মেকিং অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। SiO2। দেখো গ্রুপ 14 এলিমেন্টে এই পর্যন্তই আমাদের প্রবলেম অ্যান্সার ছিল। আজকে আমরা কমপ্লিট করলাম।